হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাটন কোরমা রেসিপি। তো তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো আমরা দেখে নিই। মাটন কোরমা রেসিপি বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি মতন মাটন নিয়ে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সচার জারে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন মতন গোটা জিরে, 2 টেবিল স্পুন মতন গোটা ধনে, আর 1 টিস্পুন মতন গোলমরিচ, আর 8 থেকে 10টা মতন কাঁচা লঙ্কা। এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ আর লঙ্কার পেস্ট, আর নিয়েছি আদা ও রসুনের পেস্ট, আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন মতন পেঁয়াজের পেস্ট, আর নিয়েছি 1 টুকরো দারচিনি, 3টে মতন লবঙ্গ, আর 3 থেকে 4টি মতন গোটা এলাচ, আর নিয়েছি 3 টেবিল স্পুন মতন টক দই। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে 1 কাপ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দারচিনি, এলাচ ও লবঙ্গটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টি মতন গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে এক এক করে খাসির মাংসগুলো অ্যাড করে দেব। তারপর মাংসগুলিকে 6 থেকে 7 মিনিট মতন সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে নেব। 6 থেকে 7 মিনিট পর মাংসের মধ্যে অ্যাড করে দেব 4 থেকে 5 টেবিল স্পুন মতন আদা ও রসুনের পেস্ট। কিছুক্ষণ নেড়েচেড়েই এর মধ্যে অ্যাড করে দেব নিয়ে নেওয়া পেঁয়াজের পেস্ট। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে নেওয়া গোটা জিরে, ধনে, গোলমরিচ ও কাঁচা লঙ্কার পেস্টটি, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব নিয়ে নেওয়া কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এখানে অপশনাল, আপনারা এখানে ইউজ নাও করতে পারেন। আর দিয়ে দেব একটা বড় মাপের টমেটো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার মাংসগুলোকে আমরা 10 থেকে 12 মিনিট মতন সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটিকে আমরা আরও কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন খাসির মাংসগুলো আমাদের খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তো এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এই মাটন কোরমা আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করতে পারেন। দিয়ে দেব আমি পরিমাণ মতন সামান্য লবণ। এবার এটিকে একটু নেড়েই 20 থেকে 25 মিনিট মতন সময় ধরে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে আমরা একবার করে মাংসগুলোকে নেড়েচেড়ে নেব। তো 20 থেকে 25 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা পেঁয়াজ ভাজাগুলো। তারপর এটাকে আমরা 5 থেকে 6 মিনিট মতন সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে আর একটু ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর
গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে এর মধ্যে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন মতন টক দই। তারপর এটিকে আমরা আরও 2 মিনিট মতন সময় ধরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আজকের এই মাটন কোরমা রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটিকে আপনাদের বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটন কোরমা রেসিপি পুরোপুরিভাবে কমপ্লিট। এখন গ্যাসের ফ্লেমটি অফ করে মাটন কোরমা আমরা গরম গরম সার্ভ করে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।